আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো তোমরা কারা কারা আছো যে বাঘ অঙ্ক দেখলেই গুটিয়ে পালিয়ে যাও? তো পালানোর দরকার নেই। আজকে ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করো, তোমরা ভাগ অঙ্ক একদম খুব সহজে শিখে ফেলবে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিব, উদাহরণের সাহায্যে তোমরা অঙ্কটা খুব সহজে বুঝে যাবে। অ্যাকচুয়ালি ভিডিওটা আজকে ক্লাস চতুর্থ শ্রেণীতে যারা আসো, ক্লাস 4 আর কি, তোমাদের জন্য ভিডিওটি তৈরি করা। তোমাদের চতুর্থ অধ্যায়ের ভাগ করি আমি কিছু অঙ্ক তোমাদের পাঠ্য বই থেকে নিয়েছি, এগুলো করব। পাশাপাশি আমাদের বেসিক যে ভাগের যে বিষয়গুলো, ওগুলো খুব সহজে শিখব। তো চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে ভাগ অঙ্কটা স্টার্ট করি। ধরো তোমাদের স্যার কথা দিয়েছিল যে এই পরীক্ষায় যারা বার্ষিক পরীক্ষায় যারা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে, এই তিনজনের মাঝে সমানভাবে 12টি কলম উপহার দেবে। সমান ভাগে 12টি কলম উপহার দেবে। তাহলে কয়টি কলম উপহার দেবে আমরা জানি? 12টি। দেখো স্যার কিন্তু বলেছে যে 12টি কলম সমান ভাগে, মানে তিনজনের ভিতর সমান ভাগে উপহার দিবে। কিন্তু স্যার বলে দেন যে এই কয়টি কলম আমি প্রত্যেককে দিব, কিন্তু এটা বলা হয় না, কিন্তু বলা হয়েছে সর্বমোট আর কি 12টি কলম তিনজনের ভিতর ভাগ করে দিবে, অর্থাৎ তারা ভাগ করে নিবে আর কি। তো এখানে আমরা 12টি কলম আমরা আগে এখানে লিখি, দেখো তোমাদের বোঝানোর জন্য। কয়টি কলম দেবে স্যার? 12টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই 12টি কলম স্যার কয়জনকে দেবে? তিনজনকে। ধরো তিনজন বন্ধু তোমাদের, এই একজন, এই একজন, এই একজন। এখন বন্ধু কয়জন? তিনজন। বন্ধু তিনজন, কলম 12টি। স্যার বলছে সমান ভাগে তোমরা ভাগ করে নাও। ঠিক আছে, এখন আমরা কিভাবে সমান ভাগে ভাগ করে নিব? এই যে স্যারে বলছে যে সমান ভাগে ভাগ করে নাও, এটাই কিন্তু ভাগ অঙ্কের মূল বিষয়টাই বোঝার। ঠিক আছে, স্যার কিন্তু বলে নাই তোমরা প্রত্যেকে 4টা করে নাও, প্রত্যেকে 3টা করে নাও, এটা কিন্তু স্যার বলে নাই। স্যারে বলছে কি প্রত্যেকে সমান ভাগে ভাগ করে নাও। কিন্তু এক্ষেত্রে আমাদের বোঝার বিষয় হচ্ছে, ধরো আমরা প্রথমত করবো কি, আমরা তো ভাগ অঙ্ক জানি না, কিন্তু আমরা ঠিকই ভাগ কিছু বস্তুর নেওয়ার বেলায় বা কিছু নেওয়ার বেলায় ঠিকই ভাগ করতে পারি সমান ভাগে। যে ও 3টা নিছে, আমি 4টা নিছি, ও 3টা কেন নিল, বা আমি কেন 3টা পেয়েছি, ও 4টা পেয়েছে, ও 5টা পেয়েছে। এরকম কিন্তু আমরা যখন কিছু ভাগ করি খাবার টাবার, সেই ভাগের ক্ষেত্রে কিন্তু আমরা ঠিকই ভাগ করি। কিন্তু যখন আমরা এই অঙ্কের ভাগ করতে যাই, তখন আমাদের একটা হিবিজিবি অবস্থা হয়ে যায়, তাই না? তো সেটার দরকার নেই। আমরা কলম যেহেতু ভাগ করতে পারি, আমরা এগুলোও ভাগ করতে পারবো। তো আমরা করি কি, যেহেতু প্রত্যেককে সমান ভাগে ভাগ করতে বলছে, সেহেতু দেখো আমরা কি করতাম। আমরা ধরো এই রনিকে দিতাম 4টা কলম, আবার রানাকে দিতাম 4টা কলম, ঠিক আছে, আবার বাকি 4টা কলম দিতাম আরেকটা বন্ধুকে। তাহলে প্রত্যেকের ভাগে কিন্তু 4টা কলম পড়ছে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ভাগে কিন্তু ভুল করি না। আমরা যদি অঙ্ক করতে আসি তখনই ভাগে ভুল করি। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কোনটার কি নাম ভাগের ভাষায়। ঠিক আছে, কলম কয়টা ছিল? 12টি। তো গণিতিক ভাষায় এই যে 12টি কলম আছে, এই 12টি কলমকে কি বলে? ভাজ্য। কি বলে? ভাজ্য। একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো, ভাজ্য। আর এখানে কয়টা ছেলে ছিল বা কয়েকজনকে পুরস্কার দিচ্ছে? স্যার 3জনকে। তাই 3জনকে কি বলা হয়? ভাজক। এবার দেখো এই প্রত্যেকে কয়টা করে কলম পেয়েছে? 4টা করে। কয়টা করে? 4টা করে কলম পেয়েছে প্রত্যেকে। কয়টা? 4টা। তাহলে 4টা, এই 4 কি বলতে পারো? এই 4 হচ্ছে ভাগফল। এই 4 কি বলা হয়? ভাগফল। তাহলে আমরা জানলাম কি কোনটা ভাজক, কোনটা ভাজ্য, কোনটা ভাগফল। দেখো এখানে 3 হচ্ছে, 3 ধারা 3 হচ্ছে 3জন। ঠিক আছে, 3জনকে বলা হয় ভাজক। আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। সব সময় আমরা ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব। দেখো আমরা 3 ঘরের নামটা যদি পড়ি, 3 4 কত হয়? 12। তাহলে এখানে 4 আর এখানে 12। এই হলো তোমাদের অঙ্ক। ঠিক আছে, এবার আমরা মূল অঙ্কে চলে যাব। তার আগে একটা জানা রাখো, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে, এটা হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা ভাজ্য পেলাম, ভাজক পেলাম, ভাগফল পেলাম, ভাগশেষ পেলাম। এটা হলো একদম বেসিক। ঠিক আছে, এই বেসিক থেকে তোমরা আশা করি এই পরবর্তী অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে। তো চলো আমরা মূল অঙ্কে চলে যাই। আমরা অঙ্কটা দেখি, এখানে আছে 42 এবং 7। 7 হচ্ছে কি? 7 হচ্ছে ভাজক এবং 42 হচ্ছে ভাজ্য। দেখো ভাজক দ্বারা সবসময় আমরা ভাজ্যকে ভাগ করব, তথা বলতে পারো ভাজবো। ঠিক আছে, ওকে ভাজবো মাছের মতো। ঠিক আছে, তো দেখো এখানে 7, তারপর আছে 42। এখন দেখো এই 7 কি 4-এর ভিতর যায়?
7 হচ্ছে বড় সংখ্যা, 4 হচ্ছে ছোট সংখ্যা, যায় না। অতএব পরবর্তী সংখ্যা আমাদের মিলাতে হবে একসাথে আর কি। 7 42 ভিতরে কতবার যায়? এক্ষেত্রে আমাদের নামতা জানা অবশ্যই। তোমাদের আগেই বলছি আমি, নামতাগুলো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমরা বলতে পারবে 7, এই 7 ঘরের নামতা পড়ে পড়ে বলে দেবে 7 42 ভিতরে কতবার যায়। তো অনেকে করবে কি, এখানে লিখবে এরকম, দেখো এই 7 অক্ষে 7, 7 দুগুণে কত লিখবে 14, 3 শতা 21, 4 শতা 28, তারপর দেখো 5 শতা 35, তারপর দেখো 6 শতা কত 42। সেইভাবে লিখে 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 তারপর অঙ্ক বের করবে। এত সময় তোমার আছে নাই। তো দেখো এখানে 6 শতা কত 42, তাহলে এই 7 42 ভিতরে কতবার যায়? 6 বার যায়, তাই আমরা 6 এখানে লিখব, আর এখানে 42। তাই দেখো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটাতে বিয়োগ করা। দেখো বিয়োগ করলে কিছু থাকে? থাকে না, জিরো সাইন। তাহলে দেখো আমাদের অঙ্কটার কোনটা কি নাম, আমরা কোনটা কি বলবো? দেখো এটাকে বলে ভাগশেষ। ভাগশেষ, এটাকে বলে ভাগফল, এটাকে বলে ভাজ্য, এটাকে বলে ভাজক। ঠিক আছে, আমরা প্রত্যেকটা বিষয় কিন্তু জানলাম কোনটাকে ভাজক বলে, কোনটাকে ভাজ্য বলে, কোনটাকে ভাগফল বলে, কোনটাকে ভাগশেষ বলে। ঠিক ওই যে স্যারের উদাহরণটা বলছি, এই উদাহরণটা বারবার দেখবে এবং এইভাবে অঙ্কগুলো করার চেষ্টা করবে। তোমরা প্রথমে নামতাগুলো পড়বে, আমি আগেই বলছি নামতা 1 থেকে 20 ঘর পর্যন্ত পড়ার চেষ্টা করবে। প্রথমত 1 থেকে তোমরা যদি 15 ঘর পড়ো, এর থেকেই মোটামুটি চলে যাবে। ঠিক আছে, এর বেশি দরকার নাই। তার পরবর্তী যদি পারো 1 থেকে 20 ঘর পড়বে। 8 57 ভিতরে কতবার যায় একটু বলো তো? 8 57, 8 থেকে আমরা 57কে ভাগ করব। 8 হচ্ছে কি? 8 হচ্ছে ভাজক এবং এই 57 হচ্ছে ভাজ্য। তবে দেখো 8 কি 5 এর ভিতর যায়? যায় না। তো পরবর্তী সংখ্যা 57। তাহলে এখানে 8 ঘরের নামটা যদি আমি জানি পড়ে যাব, যেমন 8 অক্ষে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56 এবং 7 8 56তে আমরা সীমিত থাকবো। যদি পরে যাই আমরা, তারপর আমাদের বেশি হয়ে যায় কিন্তু। তাহলে আমরা 7 8 কত 56। এখানে দেখো 8 গুণ 7, 7 8 56। এখন যদি আমি বলি 8 8 64, তাহলে 64 বেশি হয়ে যায় না? 8 8 64, 64 বেশি হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এর বেশি যাওয়া যাবে না, এর ভিতর থাকতে হবে, নিচে থাকতে হবে। তাহলে দেখো, তো এখন আমরা লিখো 56 লিখবো এখানে। আর এখানে থাকি কত বলো তো? 7। এই 8 97 থেকে কতবার যায়? 7 বার যায়। আর এখানে আমরা এখন বিয়োগ করব। দেখো 6 থেকে 7 বিয়োগ করলে কত থাকে? 1 থাকে। আর এখানে 5 মিলে 0, 0 বাম পাশে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখন তোমরা একটু কমেন্টসে বলো তো, এটা কোনটাকে ভাজ্য, কোনটাকে ভাগশেষ এবং কোনটাকে ভাগফল বলে? একটু কমেন্টে জানিয়ে দাও। আমরা তো অঙ্কটা করে ফেলছি, এটা কয় নাম্বার? 2 নাম্বার। এখন আমরা 3 নাম্বারটা করব। দেখো 3 নাম্বারটা কত আছে? 3কে 240 দিয়ে 3 ভাগ 240। এখন দেখো 3 2 এর ভিতরে কি যায়? যায় না।